তিনি আমাকে ফরমাসের উপর রাখেন। তারা আমাকে ফরমাসের উপর রাখতো। তিনি একটা মোটা চামড়ার লোক। এখানে কাজ করতে হলে তোমাকে মোটা চামড়ার হতে হবে। তো এই কথাগুলি আমরা বাংলা ভাষায় অনেক বলে থাকি বা শুনে থাকি। তো এই কথাগুলিকেই ইংরেজিতে তোমরা কিভাবে বলবে, আজকের এই ক্লাসে তোমাদের সেটাই শিখিয়ে দিব। তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে হাইপ করতে ভুলবে না। তো প্রথমেই যে সেন্টেন্সটির কথা বললাম, তিনি আমাকে ফরমাসের উপর রাখেন, মানে একটা ফরমাস দেন, একটা কাজ করি, সেটা করা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা, মানে তার মাথায় আরেকটা ফরমাস রেডি থাকে। তো এই কথাটাকে আমরা কিভাবে বলবো যে তিনি আমাকে ফরমাসের উপর রাখেন? তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো হি অর শি। এখানে সাবজেক্ট হিসেবে আমরা নিয়ে আসবো কিপস। তো এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো হি কিপস মি অন মাই টোস। হি কিপস মি অন মাই টোস। তিনি আমাকে ফরমাসের উপর রাখেন, মানে কখনো ফুসরতে থাকতে দেন না, মানে একটার পর একটা কাজের কথা বলেন। হি কিপস মি অন মাই টোস। তাহলে এই জাতীয় সেন্টেন্স তৈরি করতে গেলে আমরা যেই ফ্রেজটিকে ব্যবহার করব, কিপ সামওয়ান অন হিজ টোস। তো এখানে অ্যাকর্ডিং টু সাবজেক্ট চেঞ্জ হয়ে আসবে, কখনো মাই টোস, কখনো হিজ টোস, কখনো হার টোস। তো পরের সেন্টেন্সটি লক্ষ্য করবে যে তারা আমাকে ফরমাসের উপরে রাখতো, মানে এটা অতীতের কথা বলছি, একটা সময় রাখতো। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো তারা রাখতো, দে। এখানে অতীতের অভ্যাস হিসেবে আমরা ব্যবহার করব উড। তো দে উড কিপ, they would keep me on my toes. They would keep me on my toes. তারা আমাকে ফরমাসের উপরে রাখতো, তারা তাকে ফরমাসের উপরে রাখতো। সেক্ষেত্রে আমরা বলবো they would keep him on, মাইয়ের জায়গায় on his toes। তো আশা করি এই ফ্রেজটিকে ব্যবহার করে তোমরা এখন নিজেদের মতো করে প্রচুর সেন্টেন্স বলতে পারবে, লিখতে পারবে। তো এরপর আরেকটি সেন্টেন্স রয়েছে, খুব কমন একটি সেন্টেন্স, যে তিনি মোটা চামড়ার লোক। এ মোটা চামড়ার ছেলে, একে কথা বলে কোনো লাভ নেই, ওকে অপমান করেও লাভ নেই। মোটা চামড়ার লোক অর্থাৎ কথায় তাকে ধরে না, কোনো কিছুতেই সে মাইন্ড করে না, তো বা কথায় তার মধ্যে পরিবর্তন হয় না। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো যে তিনি মোটা চামড়ার লোক? তো হি ইজ এ thick skinned, he is a thick skinned person, he is a thick skinned person, তিনি একজন মোটা চামড়ার লোক, বা he is a thick skinned boy, মোটা চামড়ার ছেলে। তো পরের সেন্টেন্স, তোমাকে মোটা চামড়ার হতে হবে। আমরা অনেক সময় বলে থাকি এইখানে এই প্রাইভেট সেক্টরে কাজ করতে হলে তোমাকে মোটা চামড়ার হতে হবে, অর্থাৎ যে কোনো কথায় চট করে মাইন্ড করলে হবে না, বা কথায় প্রভাবিত হলে চলবে না, তো মোটা চামড়ার হতে হবে। বা রাজনীতি করতে হলে তোমাকে মোটা চামড়ার হতে হবে, লোকের কথা শুনতে হবে। তো তোমাকে মোটা চামড়ার হতে হবে, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো ইউ নিড টু বি, you need to be thick skinned, you need to be thick skinned, তোমাকে মোটা চামড়ার হতে হবে, তাহলেই এখানে তুমি টিকতে পারবে। তো পরের সেন্টেন্স, তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে যে সে তার মুখের উপর না বলেছিল, আমি তার মুখের উপর না বলবো। তার মুখের উপর না বলাটা তোমার উচিত হয়নি, অর্থাৎ কারোর মুখের উপর না বলা। তো এই জাতীয় সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো?
যে সে তার মুখের উপর না বলেছিল, তো এই সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হি অর শি said no. He or she said no, না বলেছিল to his face. She said no to his face. তাহলে এই সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে আমরা যেটা ইউজ করব সেন্টেন্সের মধ্যে সে নো। তো মূল ভার্ব হচ্ছে সে নো টু সামওয়ানস ফেস। তো এখানে টু সামওয়ান ফেস অর্থাৎ এখানে অ্যাকর্ডিং টু সাবজেক্ট আমরা এখানে চেঞ্জ করে নেব, কখনো হিজ ফেস, কখনো হার ফেস। তো পরের সেন্টেন্সগুলো লক্ষ্য করো যে আমি তার মুখের উপর না বলবো। তো এই সেন্টেন্সটি সিম্পল ফিউচার টেন্সে রয়েছে। তো আমি না বলবো আই উইল সে। তো এখানে আমরা শ্যাল উইল এর পরে ভার্বের মেইন ফর্ম ব্যবহার করে থাকি। তো এখানে আমরা বলবো সে, আই উইল সে নো, আমি না বলবো তার মুখের উপর। তো টু হিজ ফেস যদি কোনো ছেলের মুখের উপর হয়ে থাকে বা মেয়েদের ক্ষেত্রে টু হার ফেস, অর্থাৎ আমি তার মুখের উপর না বলবো। পরের সেন্টেন্স, তার মুখের উপর না বলা তোমার উচিত হয়নি। এইভাবে মুখের উপর না বলাটা উচিত হয়নি। তো এই সেন্টেন্সটাকে কিভাবে বলবো? তো তোমার উচিত হয়নি, ইউ শুড নট। তো এখানে আমাদের শুড নট এর ইউজ জানতে হবে। তো ইউ শুড নট হ্যাভ। তো এখানে আমরা সে এর জায়গায় থার্ড ফর্ম নিয়ে আসবো সেইড, অর্থাৎ তোমার বলা উচিত হয়নি। ইউ শুড নট হ্যাভ সেইড, কি বলা উচিত হয়নি? নো টু হার ফেস অথবা হিজ ফেস। ইউ শুড নট হ্যাভ সেইড নো টু হার ফেস, তার মুখের উপর না বলাটা তোমার উচিত হয়নি। তো এখানে লাস্ট আরেকটি সেন্টেন্স রয়েছে, সে আমাদের মুখ রেখেছিল বা তুমি আমাদের মুখটা রেখেছিলে। তো এই যে মুখ রাখা অর্থাৎ মান সম্মানটা নষ্ট হওয়ার থেকে রক্ষা করা, বাঁচানো, সম্মান বাঁচানো। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? যে সে আমাদের মুখ রেখেছিল, তুমি আমাদের মুখ রাখবে। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? সে আমাদের মুখ রেখেছিল, হি সেভড। তো বাঁচানো বা রাখা, হি সেভড আমাদের আওয়ার ফেস, হি সেভড আওয়ার ফেস। তো এই সেন্টেন্সটাকে অন্যভাবেও আমরা বলতে পারি, হি সেভড আওয়ার অনার, আওয়ার ডিগনিটি, অর্থাৎ আমাদের সম্মানটাকে রক্ষা করেছিল, বাঁচিয়েছিল বা মুখ রক্ষা করেছিল। তাহলে আজকের ক্লাসে এই যে সেন্টেন্সগুলো দেখালাম, এই সেন্টেন্সগুলো বুঝতে কোথাও কোনো অসুবিধা হলে, কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।